আপনারা তো দেখেছেন বলার কিছু নেই, আমি এই ম্যাচের প্রিভিউ আমি কালকে বলে দিয়েছি। কালকে যারা দুটো বা কোটাল আমি বলে দিয়েছি যে সুরির সঙ্গে বেশি চান্স পাবে। এই মুহূর্তে আর এনাদেরকে কালারে ওনারা এসে গেছেন, মানে কলকাতা লিগ ওনারা যেভাবে ফোকাস করেন ইনভেস্টার বলুন যারা আছে তিনটে ক্লাবে। তো আমার আজকে আমি ওই ইন্টারভিউটা দিয়েছিলাম একটাই কারণে যে মাঠে একটু ভিড়, কলকাতার ফুটবলটা একটু জেগে উঠুক, যারা মনে মনে রয়েছে। তার জন্য আমাদের আমি জানি আমি এর মধ্যে সিনিয়র কোচ, আর যারা যে সময় আমি দুটো দিক দেখেছি। একটা হচ্ছে আপনার যখন সনিনরা খেলেছে, ব্যারেটোরা খেলেছে, যখন কি বলে আপনার দীপান্ডাটিকা খেলেছে, কলগেরা খেলেছে, তখন যখন আমি দেখেছি, এখনো দেখছি। তাই জন্য এখন আমার এইসব টেনশন হয় না। আমি ম্যাচ দেখে বুঝতে পারি এটা কি হলে কি হতে পারে। যে ফার্স্ট ম্যাচ দেখেছি, দেখে আমি আমার ছেলেদের বলে দিয়েছি যে কোনো চাপ নেই, তোরা ফ্রি মনে খেল, ঠিক আছে, যেটা কালীঘাটের সাথে সেটাই খেল। আমরা মিস করেছি, আমি বলেও দিয়েছিলাম এটা ভারতবর্ষের, আমি এবারই দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের কোনো কোচ এইভাবে অ্যাসেসমেন্ট করে আমি ম্যাচের আগে বলেছি যেমন গোলটাতে সুরিজি সঙ্গে বেশি সুযোগ পাবো। গোল করলে আমি তো মনে পারে থাকবো, আমার ফিলোসফি গোল করলে জিতবো, যারা গোল করবে জিতবে, যারা গোল না করতে পারে যারা তাই। আচ্ছা 10 জন যে সুযোগ সবার মিস করেছে, ঠিক আছে, ও তন্ময়ের কষ্টা, ঠিক আছে। তো এই বাঙালি দেখুন না, এই যে আমাদের বঙ্গসংখ্যা যে বিশ্বাস করা হয় না, ঠিক আছে। আমার লড়াইটা এইখানে, আমার লড়াই এইখানে, আমি তো বলে প্রমাণ করে দিয়েছি আমি আর কত বড় চাপ নিয়েছি। আজকে নাহলে আমাকে শুয়ে দিত সবাই, আমি ম্যাচের আগে বলতে পারি। তো এটা আমার বলতে পারে শিক্ষা, আমি পড়াশোনা করছি, কোচিং নিয়ে রীতিমতো প্রতিনিয়ত, সেই জায়গা থেকেই এটা অ্যাসেসমেন্ট করতে পারি, আর কিছু না। তবে ইসমাল ক্লাবকে ধন্যবাদ, সমস্ত বড় ক্লাবগুলোকে শুধু একটা আহ্বান করবো আজকে আমি, কলকাতা লিগটা বাঁচানোর দায়িত্ব আপনাদের। আপনারা স্টেট থেকে রিপ্রেজেন্ট করেন কি বলে সব আইএসএল এ, সেহেতু এই স্টেট লিগটাকেও আপনারা কিন্তু যত্ন সহকারে দেখুন, আমাদের নিতে হবে না। আমরা যা প্রমাণ করার করছি, ঠিক আছে, মানুষ দেখছে। আর সমর্থকদের কাছে বলবো আপনারা এখনো ভাবুন, নাহলে আগামী দিন আপনাদের জন্য আরো দুর্দিন আসছে। এইগুলো দেখে বরঞ্চ আজকে হাততালি দিন, আপনারা বাহবা জানান কি বলে সুরিশ সঙ্গে খেলোয়াড়দের, সুরিশ সঙ্গের জন্য যে ফুটবল আছে সুরিশ সঙ্গে খেলে গেছে। লাস্ট 25 মিনিট আমি 10 জনে খেলেছি, তারপরে কোনো সময় আমার গোলকিপারের পেছনে যেতে পারিনি একটা ছাড়া। ফার্স্ট হাফ কোনো সুযোগ পাইনি, যেটা হয়েছে সেটা বললাম যে ক্লিয়ার করে দেয়, করে গেছে, স্কিপ করে গেছে, অফসাইড। আমি কোনো বিতর্কে যাবো না, রেফারি কি করেছে আপনারা দেখেছেন। আমি চ্যাম্পিয়ন হয়ে এসেছি এবছর, আমার লক্ষ্য যেটা চ্যাম্পিয়ন। এবং আমি স্বপ্ন এখন যদি না দেখি তাহলে কবে দেখবো, কবে দেখবো স্বপ্ন? এখন তো বসে থাকতে হয়, ওরা 2-3 লাগিয়ে গোল করে দিতে। আমরা ছোট ক্লাব 100 আগে থেকে এই ম্যাচে কেন বলছি আপনাকে, আমি এই কথাটা বলেছি, বিশ্বাস করবেন না, মোহনবাগান ইসমাতে খেলতে যাওয়ার আগে 1 সপ্তাহ আগে থেকে আমি জর্জের কোচ, আমি ট্রায়াল করে প্লেয়ার নিয়েছি। ভাই সফল হবে না তো, আজীবন হবে না তো, এটা আগে ফার্স্ট কয়টা বাচ্চা 100%, এটা তো তোমরা দেখেছো। হার বাচ্চারা কি করলো, রেফারি কি করলো, সব তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে। আমি কিছু বলবো না, আমি যা বলার কালকে বলে দিয়েছি। আমার দুটো পোর্টালে বলা আছে আমি বেশি সুযোগ পাবো। ইস্ট বেঙ্গলকে আর বল কি বলে, মোহামেডানকে কি বলে, এখন কালারে চলে এসছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।